আচ্ছা, আমরা আমরা আজকে দেখব যে কিভাবে মেটা অ্যাডস দিতে হয় বা ফেসবুকে অ্যাডস দিতে হয়। তো এর আগেও আমরা জেনেছিলাম যে একটা ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্যে আমাদের অবশ্যই কি লাগবে, প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের এগেনস্টে আমাদের কি লাগবে, একটা বিজনেস অ্যাকাউন্ট। মানে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই বিজনেস অ্যাকাউন্টের একটা অ্যাডস অ্যাকাউন্ট থাকবে এবং সেই অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে এরকম একটা অ্যাড চালাইতে পারবেন। তো আমরা আমার এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমি কি করব, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি যদি এখানে বিজনেস ডট ফেসবুক ডট কম, প্রথমে আপনাদের যদি বিজনেস অ্যাকাউন্ট খোলা না থাকে স্ল্যাশ দিয়ে ক্রিয়েট অপশনে যদি ক্লিক করেন, দেন এন্টার দেন। এন্টার দেওয়ার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা প্রথমে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো আমাদের এখানে বলতেছে যে তোমার একটা বিজনেসের নাম দাও। তো আপনি আপনার মতো একটা বিজনেসের নাম দিয়ে দিবেন বা আপনার নামও দিতে পারেন। ধরেন আমি দিলাম ABCUS। তারপর হচ্ছে আপনার নাম, এরপরে হচ্ছে আপনার বিজনেস ইমেল। এখানে একটা কথা, যে আপনার যদি বিজনেসের কোনো ইমেল থাকে তাহলে আপনি বিজনেস ইমেলটা দিবেন। তা বাদে যদি আপনার বিজনেস ইমেল না থাকে তাহলে আপনার রেগুলার যে জিমেলটা আপনি ইউজ করেন সেই জিমেলটা এখানে বসায় সাবমিট করে দেবেন। সাবমিট করার পরেই সেই জিমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেখান থেকে আপনি ভেরিফাইড করে নিলে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তারপর আমরা বিজনেস অ্যাকাউন্টে যদি ঢুকি তাহলে আমার এই বিজনেস অ্যাকাউন্টটা এইরকম দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি সেটিংসে যান তাহলে সেটিংসে গেলে আমি দেখতে পাচ্ছি যেমন এই যে ইউজার হিসেবে আমি এখন অ্যাক্টিভ আছি, হ্যাঁ, এবং ফুল কন্ট্রোল আমার কাছে আছে। এখান থেকে আপনি পিপল অ্যাড করতে পারবেন আপনার এই বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য, বুঝছেন? তো তারপর আমাদের কি লাগবে, আমাদের তো বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল, তারপর আমার লাগবে যে কি অ্যাডস অ্যাকাউন্ট। আমি যদি এখানে অ্যাডস ম্যানেজার বা অ্যাডস অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করি, মেটা অ্যাডস ম্যানেজার, আমি প্রথমে এইরকম একটা ইন্টারফেস পাবো আপনার যদি ইয়া করা না থাকে। তারপরে যে গো টু অ্যাডস ম্যানেজার বা স্টার্ট নাও, যে কোনো এক জায়গায় থেকে আপনি যাইতে পারেন। আমি গো টু অ্যাডস ম্যানেজার করলাম। গো টু অ্যাডস ম্যানেজার করার পরেই আমি এইরকম একটা ড্যাশবোর্ড পেয়ে গেলাম। এরকম ড্যাশবোর্ড পাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে যে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্ট, এই ধরনের সেটিংসগুলো আপনি পাবেন। তো আমাদের এই ক্যাম্পেইন থেকেই অ্যাড রান করতে হবে। এর আগে আপনাদের কিছু বলে রাখি যে আপনার এই বিজনেস অ্যাকাউন্ট, আপনার কি লাগতেছে, ফেসবুক অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট এবং অ্যাডস অ্যাকাউন্ট। আপনি যদি এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস পান তাহলে এই বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলোর কন্ট্রোল পাবেন এবং এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোর অ্যাক্সেস পাবেন। তবে আপনি যখন ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস চাবেন তখন ক্লায়েন্ট আপনাকে বেশিরভাগ সময় এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস খুব একটা দিবে না, বা দিলেও খুব বেশি ক্লায়েন্ট আপনার এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চায় না। তারা সবসময় এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়। তো এই অ্যাডস অ্যাকাউন্টের কীভাবে অ্যাক্সেস নিব বা বিজনেস অ্যাকাউন্টের কীভাবে অ্যাক্সেস নিব সেটা আমরা একটু জেনে নিই। আমরা যদি এখানে আসি আমাদের এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে, তাহলে এখান থেকে আমরা পিপল অ্যাড করতে পারবো যারা আমাদের পুরো বিজনেসটাকে কন্ট্রোল করতে পারবে। তারপরে,
পার্টনার হিসেবে আপনি কাউকে অ্যাড করতে পারেন। তো পিপল হিসেবে বিজনেস অ্যাকাউন্টে আপনাকে পিপল হিসেবে অ্যাড করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে অ্যাকাউন্টে গেলে আপনি এই পেজ পাবেন, মানে আপাতত আমার দেখেন যে এই পেজটা এখানে অ্যাড করা আছে। আপনি যদি আরও পেজ অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাডে বা এই যে সার্চ ইউর নেম ওর আইডি এখানে আপনি বসাই সেটাকে অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে অ্যাড করেন তাহলে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, তারপর হচ্ছে অ্যাড অ্যান্ড এক্সাইটিং ফেসবুক পেজ বা ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আপনি চাইলে একটা নতুন ফেসবুক পেজও এখানে খুলতে পারেন। আপনি যদি অন্য আদার্স ধরেন আপনার এই অ্যাড অ্যাকাউন্টে, আমরা কিন্তু এখন দেখেন এখানে অ্যাকাউন্টের মধ্যে আছি, আপনি যদি অন্য কোনো পেজের এখানে অ্যাক্সেস নিতে চান, ঠিক আছে, তখন আপনি এইখান থেকে পেজের অ্যাক্সেস নিয়ে নেবেন। তো আপনি চাচ্ছেন কি যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে। তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নিতে হয়, এই অ্যাড অ্যাকাউন্টের এখানে আসবেন, আমরা কোথায় আছি বিজনেস অ্যাকাউন্টে, এবং এই বিজনেস অ্যাকাউন্টের থেকে আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেব, বা আমাদের যদি বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার লাগে তাহলে আমরা এখান থেকে নেব। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলে আমরা এখান থেকে নেব অ্যাড অ্যাকাউন্টে। এখানে ক্লিক করলে আমরা যদি এখানে অ্যাড করি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো। আপাতত আমি এইখানে আছি। আপনাকে কি করা লাগবে, বেশিরভাগ সময় আপনি ক্লায়েন্টকে যদি বলেন যে এইটা হলো আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি, ঠিক আছে, মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যদি ক্লায়েন্টের অ্যাড আপনি চালাইতে চান বা তার অ্যাড অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস নিতে চান তাহলে এক কাজ করবেন, আপনি এখানে এসে আপনার আইডিটা তাকে দিয়ে দিবেন, সে অ্যাড করে দিলেই তার সে অ্যাপ্রুভ করলে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের পুরো অ্যাক্সেস পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা কি চাচ্ছি এখন, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাদের এখন বিজনেস অ্যাকাউন্টও আছে, এবং আমাদের অ্যাডস অ্যাকাউন্টও আছে বা অ্যাডস ম্যানেজার আছে। আমরা কি করব, একটা অ্যাড চালাবো, ঠিক আছে। তো অ্যাড চালানোর জন্য আমরা এই অ্যাডস ম্যানেজারে আসলাম। অ্যাডস ম্যানেজারে এসে আমরা যদি অ্যাকাউন্ট ওভারভিউতে, প্রথমে আমাদের যাইতে হবে কি যে অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউকে অ্যাড পেমেন্ট মেথড, আমাদের অ্যাড পেমেন্ট মেথডে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে সব ডিটেলস দিয়ে দিতে হবে পেমেন্টের। তো এর জন্য আপনি কি করবেন, আপনার কাছে কি আছে যে ডেবিট অর ক্রেডিট কার্ড দিয়ে আপনি নেক্সট করবেন। দিয়ে আপনার এখানে যে ডুয়েল কারেন্সির কার্ডটা আছে, সেই ডুয়েল কারেন্সির কার্ডের যে আপনার কার্ড হোল্ডারের নাম, ঠিক আছে, ধরেন আপনার নাম আপনি এখানে বসাবেন। তারপর হচ্ছে এই যে কার্ড নাম্বার, কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকে সেটা, আর এখানে হচ্ছে আপনার ভ্যালিডিটি ডেট, মান্থ এবং ইয়ার, সেটা আপনার কার্ডের মধ্যেই থাকে। আর হচ্ছে আপনার সিভিভি, এটা একটা সিক্রেট কোড, এটা আপনার পাসওয়ার্ড বা ইয়া হিসেবে এখানে থাকে, সিকিউরিটি কোড হিসেবে। তো সেটা দিয়ে সেভ করলে আপনার এই কার্ডটা সেভ হয়ে যাবে। তারপরে আছে যে আপনার ক্রিয়েটিভ ফেসবুক পেজ, মানে আমরা কিছুক্ষণ আগে বিজনেস অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ যে কানেক্ট করতেছিলাম সেখান থেকেও আমরা ফেসবুক পেজ কানেক্ট করতে পারবো, বা এই আপনার অ্যাডস ম্যানেজার থেকেও আমরা কানেক্ট করতে পারবো। তো আমার তো সেখান থেকে কানেক্ট করা ছিল লার্ন সামথিং নিউ, মানে এই পেজটার মাধ্যমে আমি কোনো একটা অ্যাড চালাবো। তারপরে হচ্ছে যে ভেরিফাই ফোন নাম্বার, মানে আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার এই অ্যাকাউন্ট ওভারভিউতে সব কাজকর্ম শেষ। এরপরেই চলে আসতে হবে আপনাকে ক্যাম্পেইনে। যেহেতু আমরা এই ক্যাম্পেইন থেকেই অ্যাড চালাতে পারবো সেহেতু এখানে ক্যাম্পেইনে আসবো। আসার পরে আপনাদের কাছেও আমার মতো এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে কি করতে হবে, এই যে এখানে ক্রিয়েট নামে অপশনটা আছে, এই ক্রিয়েট নামে অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেছেন যে আচ্ছা আমার একটা ইয়া আছে, আমি এখানে সব কিছু ইনফরমেশন দিই নাই অ্যাকাউন্ট ওভারভিউতে। আপনারা দিলে এই ধরনের অ্যাকাউন্ট ইনফো নিডেড এই ধরনের পপআপটা আপনার কাছে আসবে না। তারপর দেখতেছি কি যে আমরা বাইং ট্যাগ কি রাখছি, আমরা অ্যাকশন, এটা অ্যাকশনে থাকবে। এরপরে আমরা যেহেতু একটা আজকে অ্যাওয়ারনেস টাইপের অ্যাড চালাবো, সেহেতু আমি এখানে অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে আমি করতেছি কি কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমরা একটা এই ধরনের পেজে আসবো।
আমাকে বলতেছে কি দি ক্যাম্পিং নেম, তুমি একটা ক্যাম্পিং এর নাম দাও, বুঝলেন? তো এখানে আমি বললাম কি নিউ ক্যাম্প, হ্যাঁ নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা ইতিমধ্যেও মানে এর আগেও এইটা সম্পর্কে আমরা সবাই জানি যে এইখানে আমরা কোনো কিছু দিব না বা কোনো কিছু করব না। এখানে দেওয়া আছে ক্যাটাগরি অ্যাডস, আমরা কোনো কিছু সিলেক্ট করব না। ক্রেডিট, এমপ্লয়ি, হাউজিং আমাদের প্রয়োজন নাই, আমরা নর্মালি একটা অ্যাড বানাবো। আচ্ছা, যেমন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট সেটা আমরা সেট করতেছি না, এবি টেস্ট এটাও আমরা সেট করতেছি না। কেন করতেছি না? অ্যাডটা রান করার পরেই আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, এরপরে দেওয়া আছে কি যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, আমাকে বলতেছে তোমার একটা অ্যাওয়ারনেসে তুমি একটা অ্যাড সেটের নাম দাও। আমিও আচ্ছা এটুকুই রাখলাম যে নিউ অ্যাওয়ারনেস, ঠিক আছে, 1 নম্বর ক্যাম্পেইন এটা, অ্যাড সেট এটা। তারপরে আমাকে বলতেছে কি যে তোমার পারফরমেন্স গোলটা কি তুমি সেট করতে চাও? হ্যাঁ সেট করতে চাই, তবে আমার এটা কি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে আমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে রিচ পেতে চাই। এরপরে ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজটা যেটা কানেক্ট করা ছিল এটা, বা এখান থেকেও আপনি একটা ফেসবুক পেজ কানেক্ট করতে পারেন, যে ফেসবুক পেজের মধ্যে আপনি অ্যাড দেখাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল্ড। আচ্ছা, এটা হচ্ছে কিরকম যে আপনি কত টাকা খরচ করে একটা কাস্টমার পেতে চান। ধরেন আপনি ডেইলি 500 টাকা খরচ করেন একদিনে এই অ্যাড চালানোর ক্ষেত্রে, এবং 500 টাকা খরচ করলে আপনার যদি 5টা কাস্টমার না আসে তাহলে আপনার লস হবে। তো সেই জন্য তাকে যদি বলা হয় যে আমি একটা কাস্টমার বা একটা লিডের জন্যে, ঠিক আছে, 5 টাকা খরচ করতে চাই, বা হ্যাঁ 5 টাকা খরচ করতে চাই, তাহলে আপনি একটা গোল এখানে তাকে সেট করে দিচ্ছেন, সে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এই জিনিসটা দিব না কারণ এটা খুব একটা আমাদের অ্যাওয়ারনেসের জন্য ভালো প্র্যাকটিস না। তারপর হচ্ছে কি ডাইনামিক ক্রিয়েটিভ, এখানে আমাদের কোনো কিছু নাই। আমাদের এখানে আসতেছে কি যে ডেইলি বাজেট। ডেইলি বাজেট মানে আমরা অ্যাড যে চালাবো আমাদের ডেইলি বাজেট কত থাকবে, বা আমরা যদি বলি যে লাইফ টাইম বাজেট তাহলে লাইফ টাইম বাজেট থাকবে। তো লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমরা ধরেন আমি 1 সপ্তাহ অ্যাড চালাবো, এই 13ই নভেম্বর থেকে ধরেন 20শে নভেম্বর পর্যন্ত। আমি এই 1 সপ্তাহ অ্যাড চালাবো, এই 1 সপ্তাহ অ্যাড চালানোর জন্য আমি খরচ করব ধরেন 5,000 টাকা, বুঝছেন? এভাবে আমি লাইফ টাইম বাজেট সেট করে দিতে পারি, বা আমি কি করতে পারি ডেইলি বাজেটও সেট করতে পারি। আমি ধরেন এখানে 500 টাকা হচ্ছে আমার ডেইলি বাজেট, আমি ফেসবুককে ডেইলি 500 টাকা দিব, এবং 500 টাকার জন্য সে আমাকে ডেইলি বেসিসে আমার অ্যাডটা মানুষের কাছে পৌঁছায় দেবে। ডেইলি বাজেটের ক্ষেত্রে আপনি একটা বাজেট শিডিউলিং করতে পারেন। এখানে বাজেট শিডিউলিংটা হচ্ছে কীরকম, ধরেন আপনি 1 সপ্তাহ অ্যাড চালাবেন, আজকে বুধবার, বৃহস্পতিবার আপনি 500 টাকা করে অ্যাড মানে ডেইলি দিবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে শুক্রবারে মানুষজন ফেসবুকিং বেশি করে, আপনি চাচ্ছেন যে সেদিন আমি খুব বেশি মানুষকে নিউজ ফিডে যাব বা অ্যাড দেখাবো, সেদিন আপনি 1,000 টাকা ডেইলি বাজেট রাখতে পারেন। এভাবে আপনাকে শিডিউলিংটা করে দিতে পারেন। এখান থেকে বাজেট শিডিউলিং আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, তো আমি চাচ্ছি না বাজেট শিডিউলিং করতে, আমি চাচ্ছি যে ডেইলি 500 টাকা করে আমার অ্যাড দেখাবো আমি। এরপরে হচ্ছে যে লোকেশন, আমি চাচ্ছি যে পুরো বাংলাদেশের মধ্যে অ্যাড দেখাবে। আমি যদি এই লোকেশনের মধ্যে এডিট করি, ধরেন আমার পুরো বাংলাদেশের মধ্যে ইনক্লুড লোকেশন হচ্ছে পুরো বাংলাদেশে অ্যাড দেখাবে। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি পুরো বাংলাদেশে অ্যাড দেখাবো, শুধুমাত্র খুলনাতে অ্যাড দেখাবো না, এটাকে বলা হয় এক্সক্লুশন। কারণ আমি খুলনা বিভাগটাতেই অ্যাড দেখাবো না, বুঝছেন? তাহলে দেখেন যে এখানে ক্রস একটা চিহ্ন আছে, মানে পুরো বাংলাদেশে অ্যাড দেখাবে কিন্তু খুলনাতে অ্যাড দেখাবে না, এটাকে বলা হয় এক্সক্লুশন। আচ্ছা, যাই হোক, আমি চাচ্ছি যে বাংলাদেশে না, আপনাদের
ক্রস করে দিই, ধরেন নাড়াইল জেলাতে আমি শুধুমাত্র অ্যাডটা দেখাবো। আচ্ছা, বা জেলা না, এটা আমি আরো কিছু করতে পারি। খুলনাতে অ্যাড দেখাবো, খুলনা বিভাগের মধ্যে, খুলনা ডিভিশন। আচ্ছা, দিলাম। তো আমার টার্গেটেড এরিয়া আমার সিলেক্ট করা হয়ে গেল। এরপরে আমরা দেখতেছি কি যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আচ্ছা, এখানে আমি কি করছি, এখানে উপরে বাজেট দিছি 500 ডেইলি বাজেট, আর লোকেশন দিছি আমি খুলনার মধ্যে আমি অ্যাড দেখাবো, ঠিক আছে। এরপরে এখানে আছে কি যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আচ্ছা, 1-1.5 বছর বা 2 বছর আগে এই অপশনটা ছিল না, এই অপশনটা ছিল না। এই অপশনটা হচ্ছে ফেসবুকের এআই এর, মানে ফেসবুকের যে এআই আছে সে নিজে, ধরেন সে তো তার প্ল্যাটফর্মকে বুঝায়, ঠিক আছে, তার কি কি ধরনের প্ল্যাটফর্মে মানুষজন আসে এদেরকে সে মনিটর করে। তো তাকে আমরা বলবো যে তুমি এক কাজ করো, আমার এই অ্যাডটা কাকে দেখানো উচিত, কাকে দেখাইলে আমার জন্য খুব ভালো হবে, এই সকল দায়িত্বটা এই এআই এর মধ্যে দিব। তারপরেও একে আমরা কিছু কিছু জিনিস স্পেসিফাই করে দিব আর কি। আচ্ছা, যখন এই সিস্টেমটা ছিল না তখন অ্যাড চালানোর ক্ষেত্রে, মানে একটা অ্যাড সেটের মধ্যে আমাদের অনেক সময় দিতে হইতো, অনেক ডিটেল টার্গেটিং করতে হতো, অনেকভাবে অনেক এখানে গেম খেলতে হইতো। তো আমাদের মূলত হচ্ছে কিরকম, যে এখানে আমি আপনাদের বলে রাখছি যে অ্যাড সেট আর হচ্ছে ক্রিয়েটিভ। এখন আমাদের এই ক্রিয়েটিভের ভিতরে সবচেয়ে বেশি সময় দিতে হবে, এই অ্যাড সেটের মধ্যে খুব একটা বেশি সময় দিতে হবে না। আমাদের এই অ্যাড সেটের মধ্যে কি করতে হবে, অ্যাড সেট তৈরি করার জন্য ধরেন সেটিংস, আমরা যে এই সেটিংসগুলোর মধ্য দিয়ে গেলাম, সিস্টেম, একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা গেলাম, এইটা ফাংশনালিটি কোথায় কি করতে হবে এগুলো তো আমরা জানলাম। টার্গেটিং, ইন্টারেস্ট, এটা আমরা দেখবো যে শুধুমাত্র টার্গেটিং বা ইন্টারেস্ট তাকে আমরা এখানে বলে দেবো। যেমন এখানে যদি আমি অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে যদি আমি ক্লিক করি, দিয়ে আমি ধরেন একটা টি শার্ট বিক্রি করব, তো টি শার্ট কারা কিনবে, ধরেন এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত যারা, তাদেরকে তুমি শুধুমাত্র অ্যাড দেখাও, তারা আমার টি শার্ট কিনবে, ঠিক আছে। জেন্ডারের মধ্যে ধরেন আমি তাকে বলে দিলাম যে শুধুমাত্র যেগুলা মানে ছেলে, হ্যাঁ, তাদেরকে শুধুমাত্র তুমি এই অ্যাডটা দেখাও, বা আমি বলতে পারি অল। আচ্ছা, আমি বললাম যে এখানে, তারপরে অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, ঠিক আছে। এখন স্পেসিফিক যদি কোনো অ্যাড হয়, যে শুধুমাত্র ধরেন আমি স্টুডেন্টদের কাছে কোনো কিছু বিক্রি করতেছি, সেই ক্ষেত্রে আপনি এই ডিটেল টার্গেটিংয়ে কোনো কিছু একটা দিবেন, নাহলে সেভাবে দেওয়ার দরকার নাই, মানে স্পেসিফিকভাবে, বুঝছেন। তো আমার কথা হচ্ছে আমার যে টি শার্ট, এটা তো অনেকেই কিনবে, তাই না। তো আমি সেখানেও কোনো কিছু দিলাম না। তো এখানে আমার মোটামুটি আমি কি করলাম, আমি লোকেশন দিলাম, তারপরে হচ্ছে আমি অ্যাড বাজেট দিলাম, তারপরে আমি স্টার্ট ডেট এন্ড ডেট দিলাম যে 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই অ্যাডটা চলবে। দিয়ে আমি এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মধ্যে শুধুমাত্র এজ মেনশন করলাম, জেন্ডার মেনশন করলাম, ধরেন এখানে ইন্টারেস্ট, এখানে ধরেন ক্লোথ সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে, ক্লোথিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে, বা ধরেন টি শার্ট, ক্লোথিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে এই অ্যাডটা দেখাবে। আচ্ছা, তো আমরা দেখেন যে 500 টাকায় আমাদের মোটামুটি সাজেশন করতেছে কি যে 15,000 থেকে 44,000 মানুষের মধ্যে এই অ্যাডটা রিচ করাবে, মানে 15,000-এর উপরের মানুষ নিউজ ফিডে এই অ্যাডটা দেওয়া হবে, এবং সেখান থেকে কতজন মানুষ এই অ্যাডটা দেখবে সেটা আমরা পরবর্তীতে
এই অ্যাডস রিপোর্টিংয়ের এই জায়গায় দেখবো বা অ্যানালিটিক্সে দেখবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, আমরা তেমন কোনো কিছুই এখানে করি নাই। এখানে অ্যাড সেটের প্রথমে নাম দিলাম, পেজটা যদি কানেক্ট করা না থাকতো তাহলে পেজটা কানেক্ট করে নিলাম। তারপরে এখানে আমরা বাজেট বসাইলাম, বাজেটের একটা শিডিউলিং করলাম। শিডিউলিং করার পরে বাজেটের শিডিউলটা মানে স্টার্ট ডেট আর ইন ডেট করলাম, বাজেট শিডিউল করি নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড অডিয়েন্স কন্ট্রোল, এখানে আমরা কিছু করি নাই, আমরা জাস্ট এখানে লোকেশন সিলেক্ট করে দিলাম যে কোথাকার মানুষ আমার এই অ্যাডটা দেখবে খুলনার মধ্যে। আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মধ্যে আমি কি করলাম, এখানে 18 থেকে 30 বছর করলাম, জেন্ডার করলাম শুধুমাত্র মেন, মানে আমি মানুষ ছেলেদের কাছে এই টি শার্টটা বিক্রি করব। আর ইন্টারেস্টের ক্ষেত্রে আমি এই দুইটা দিলাম আর কি, যে ক্লোথিং বা টি শার্ট, ধরেন আমি শুধুমাত্র ক্লোথিং বা টি শার্ট যে কোনো একটাও রাখতে পারি, বা না রাখলেও তেমন প্রবলেম নাই, কারণ এই ফেসবুকের যে এআই সে অলরেডি জানে টি শার্ট কারা কিনবে, ঠিক আছে, এই এরিয়ার মধ্যে। করার পরে হচ্ছে এখানে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে আমাকে আমাকে বলতেছে কি যে অ্যাড নেম দাও, তোমার এই অ্যাডটার নাম কি। বললাম যে টি শার্ট ফার্স্ট, ঠিক আছে। দেওয়ার পরে এগুলো তো কানেক্ট করাই আছে, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাকে বলতেছে যে তোমার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তুমি কানেক্ট করতে চাও, যদি কানেক্ট করতে চাও এখানে দিবেন। তারপর হচ্ছে অ্যাড সেট আপ, অ্যাড সেট আপের মধ্যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে বলতেছে কি যে তুমি কি ওই পেজের মধ্যে একটা নতুন অ্যাড পোস্ট, প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করতে চাও, দিয়ে সেটা আপনার অ্যাড হিসেবে চলবে, নাকি তোমার অলরেডি কোনো পোস্ট করা আছে সেটাকে তুমি এখানে অ্যাড চালাইতে চাও। আমি চাচ্ছি যে ক্রিয়েট অ্যাড, আমি একটা ক্রিয়েট অ্যাড করবো এখন। তারপর হচ্ছে কি যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, নাকি ক্যারোজেল নাকি কালেকশন। সিঙ্গেল ইমেজ অর ভিডিও হচ্ছে যে ইমেজ বা ভিডিও দিয়ে আমরা অ্যাড চালাবো। ক্যারোজেল হচ্ছে আপনার অনেকগুলো যে পিক স্লাইড হয়ে আসে আপনার ভিডিও বা পিকচারগুলো, সেগুলোকে বলা হয় ক্যারোজেল। কালেকশন ধরেন আপনি 4-5টা পিকচার এক জায়গায় আপলোড করে আপনি সেটাকে অ্যাড হিসেবে দেখাবেন। আমি চাচ্ছি যে সিঙ্গেল ইমেজ বা আমাদের এক কাছে কোনো একটা ভিডিও দিয়ে আমরা অ্যাডটা চালাবো। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভে যদি আপনি ক্লিক করেন তো এখানে বলতেছে কি তুমি কি ইমেজ দিবা নাকি ভিডিও দিবা। বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি ইমেজেই দিচ্ছি। দিয়ে এখানে আমাকে বলতেছে যে প্রাইমারি টেক্সট। আচ্ছা, প্রাইমারি টেক্সট কোনটা আপনাদের তো আমি বলেছিলাম, এই যে উপরের যে অংশটা এটাকে বলা হয় টেক্সট কপি। এই টেক্সট কপির মধ্যে আপনি কি কি লিখবেন সেটা আপনার এই প্রাইমারি টেক্সট হিসেবে থাকবে। তারপরে হেডলাইনের মধ্যে আপনি এই যে এই জায়গার যে অংশটা থাকতেছে, এই যে এই জায়গার অংশটা, এটা আপনার এই হেডলাইনের এইখানে আসবে। বা আপনি এই যে ডিসক্রিপশনও দিতে পারেন, ডিসক্রিপশনে এখানে আরও কিছু নিচে জিনিসপত্র বা লেখালেখি আসতেছে সেগুলো আপনারা ডিসক্রিপশনে দিতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা বললাম প্রাইমারি টেক্সট হিসেবে আমরা একটা কপি লিখতেছি, দিস ইজ এ নিউ ব্র্যান্ড। এমনি হালকা কিছু লিখতেছি, উই হ্যাভ many, we have, আচ্ছা যাই হোক ব্লা 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 এরকম টাইপের আমি কোনো কিছু একটা প্রাইমারি টেক্সট হিসেবে, মানে টেক্সট কপিতে আমি কি রাখবো। ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা বিভিন্ন গ্রুপ ঘাটাঘাটি করছেন যে কপি কিভাবে লিখতে হয় এবং একটা প্রোডাক্টের জন্য কপি কিভাবে লিখলে মানুষজন আকর্ষণ মানে আকর্ষিত হবে আপনার অ্যাডের প্রতি, এই সম্পর্কে মোটামুটি আপনারা এখন জানেন। তারপর হচ্ছে হেডলাইন, ধরেন চ্যাট ইন মেসেঞ্জার, এটাই রাখলাম। রাখার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে একটা টি শার্টের পিক মানে ধরুন ছবি নেব। আমি টি শার্ট ডিজাইন, ধরেন আমি এটাই নেব। আপলোড,
আপনারা তো অবশ্যই আপনার অ্যাডটা ডিজাইন করবেন, তাই না? আমরা তো অ্যাড কীভাবে ডিজাইন করতে হয় এটা জানি, ক্যানভা দিয়ে অ্যাড একটা পিকচার কীভাবে ডিজাইন করতে হয় এটাও জানি, এবং ছবিটা ইয়ে আসেনি। পিএনজি আসেনি। আচ্ছা, ধরে নিলাম যে এটা একটা টি শার্টের ছবি, ঠিক আছে? আমি আমার যেহেতু এর আগে তৈরি করি নাই, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার স্কোয়ার, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল এই তিন টাইপের ইয়ে আছে। যে স্কোয়ারে আমার অ্যাডটা কীভাবে দেখাবে, এইভাবে দেখাবে। ভার্টিক্যালে এইভাবে দেখাবে। যে দেখেন যে আমাদের যেহেতু সাইজটা এটা ছিল ইমেজের, এইটা দেওয়ার পরে উপরে নিচে খালি জায়গাটা অন্য একটা কালার নিয়ে নিচ্ছে। হরাইজন্টালে এভাবে দেখাবে। আমি যদি এখানে এটা ক্লিক করি 1:9, 9:1:1, তাহলে দেখেন যে আমার কিছু অংশ কেটে যাচ্ছে। আচ্ছা, তো আমি অরিজিনাল এভাবে রাখবো, মানে হরাইজন্টাল ভাবে যখন অ্যাড দেখাবে তখন এইভাবে আমার অ্যাডটা দেখাবে। তারপর আমি যদি ডানে ক্লিক করি, আচ্ছা, তো আমার মোটামুটি এখানে কিন্তু অ্যাড সেট করা হয়ে গেল। তারপরে এখানে আমার কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি, যে আমার এই অ্যাডের মধ্যে ধরুন সেন্ড মেসেজ নামে একটা বাটন থাকতেছে, বুঝছেন? এটাই হচ্ছে কল টু অ্যাকশন। আপনি এটা কি রাখতে চান? সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ করলে আপনার মেসেঞ্জারে মেসেজ যাবে। কেউ যখন এই অ্যাডটা দেখবে, কেউ যদি আপনাকে মেসেজ করতে চায় তাহলে আপনাকে ডিরেক্টলি মেসেঞ্জারে মেসেজ করবে। আপনি এগুলো আরও দিতে পারেন, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট নাও, ঠিক আছে, শোপ নাও। আপনার যেখানে আপনি অডিয়েন্সকে নিয়ে যেতে চান সেখানে আপনি নিয়ে যেতে পারবেন। ডেস্টিনেশন আমরা নিয়ে যাচ্ছি মেসেঞ্জারে। আপনি যদি চান যে আপনি কল করাবেন, ওয়েবসাইট, আপনার যা ইচ্ছা তা এখানে দিতে পারেন। আর স্টার্ট কনভারসেশন, এই জিনিসটা হচ্ছে কি, আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে ফেসবুক গ্রুপে, কোনো একটা ফেসবুক মেসেঞ্জারে যদি আপনি কোনো একটা মেসেজ করেন, বিশেষ ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এগুলো বেশি হয়, তার কাছে অটোমেটিকলি ভাবে মেসেঞ্জারে গেলে কিছু কোশ্চিন থাকে। এই কোশ্চিনগুলো আপনি ক্লিক করলে অটোমেটিকলি ভাবে একটা আনসার চলে আসে। তো আপনারা এগুলো এখান থেকে দিতে পারবেন। যে ধরেন, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট বিজনেস, তখন এই রেসপন্সের জায়গায় আপনি ধরেন কি আনসারটা দেবেন সেটা দিয়ে দিবেন। বা আপনি জয়টা কোশ্চিন অ্যাড করতে চান, এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমার মোটামুটি লেভেলের এখানে অ্যাড সাজানো কমপ্লিট। এখন যদি আমি এখান থেকে পাবলিশ করি, তাহলে এই অ্যাডটা আমার পাবলিশ হয়ে যাবে এবং অডিয়েন্স আমাদের দেখবে। এই অ্যাডটা দেখতে কেমন হইলো, আমরা যদি এখান থেকে ক্লিক করি, ঠিক আছে, যে ফেসবুকের নিউজ ফিডে এইটা দেখাবে, বুঝছেন? চ্যাট ইন মেসেঞ্জার, ফেসবুকের নিউজ ফিডে এইভাবে আমাদের অ্যাডটা দেখাবে। ইনস্টাগ্রামের নিউজ ফিডে এইভাবে দেখাবে। ইনস্টাগ্রাম স্টোরির মধ্যে অ্যাডটা এইভাবে দেখাবে, বুঝছেন? তারপরে ফেসবুক স্টোরির মধ্যে আমাদের অ্যাডটা এইভাবে দেখাবে। এই যে আমি এখানে উপরে টেক্সট কপি লিখছিলাম, এটা দিস ইজ এ নিউ ব্র্যান্ড উই হ্যাভ, এই একটু লিখছিলাম। আপনারা তো অবশ্যই বেশি লিখবেন এবং খুব ভালোভাবে লিখবেন কপিটা। আর ভিডিও ফিডে এইভাবে দেখাবে, বুঝছেন? এক্সপ্লোর, এটা আমার ওভারভিউ করতেছে। এবং আপনি যখন ক্লায়েন্টের জন্য অ্যাড সাজাবেন, অ্যাড সাজানোর পরে আপনি ক্লায়েন্টকে এখান থেকে শেয়ার লিঙ্কে ক্লিক করে তার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে দিলে এবং লিঙ্কটা শেয়ার করে দিলে সে আপনার এই অ্যাডের এই জিনিসটা দেখতে পারবে যে আসলে আমার অ্যাডটা কেমন হইল। পাবলিশ করার আগে অবশ্যই তো একটা ক্লায়েন্টকে দেখাইতে হবে, সেই জায়গায় আপনি এটা দেখাইতে পারবেন। আচ্ছা, তো মোটামুটি কি এভাবে একটা অ্যাড আপনি সাজাবেন আপনার এর জন্য। আমি আপাতত এটা বন্ধ করে রাখতেছি বা ডিলিট করে দিচ্ছি। যখন আপনার অ্যাড রান হয়ে যাবে, এবং অ্যাড হচ্ছে আপনার কি, যে অ্যাকশন টাইপের একটা অ্যাডটা যখন রান হবে, রান হওয়ার পরে
আপনি এখানে দেখতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন, রিচ কতজন মানুষ এখানে লাইক কমেন্ট করছে, ইমপ্রেশন কতগুলো মানুষের কাছে পড়ছে, কস্ট পার রেজাল্ট দেখতে পারবেন যে আপনার সিপিআর কত, কোয়ালিটি র্যাঙ্কিং, এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই আমাদের 20 তারিখে এই অ্যাডটা বন্ধ হবে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা তো খুব বেশিভাবে আমরা তো ডিটেল টার্গেটিং করলাম না। কেন করলাম না? আমরা চাচ্ছি যে ফেসবুকের যে এআই আছে সে নিজে একটু বুঝুক, বা সে তো তার অডিয়েন্সকে যথেষ্ট বোঝে, সে ইমোশনাল ইন্টেলিজেন্ট দিয়ে বুঝে কারা বেশি টাইম স্পেন্ড করে ফেসবুকে, সে সম্পর্কে সে ভালো জানে, কারা ফেসবুকিং ভালো করে, কারা অনলাইনে প্রোডাক্ট বেশি কিনে, এই সম্পর্কে তো সে জানে। তো তাকে আমরা এই দায়িত্বটা দিলাম, কারণ আমাদের অ্যাড সেটের ভেতরে এখন আর খুব বেশি সময় দিতে হয় না, আমাদের দিতে হয় সময় ক্রিয়েটিভের মধ্যে। বুঝছেন? অ্যাড সেটের এই সেটিংসগুলো আপনি, আমি যেভাবে করলাম এভাবে করলেই আপনার একটা দারুণ অ্যাড রান হয়ে যাবে। বুঝছেন? তো আপনার মেইন কথা হচ্ছে যে এইখানে আপনি এই যে টেক্সট কপিটা কিভাবে লিখতেছেন, আপনার ইমেজটা বা ভিডিওটা কিভাবে আপনি বানাচ্ছেন সেটা, বা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন মানুষের সাথে আপনি এঙ্গেজটা কিভাবে হচ্ছেন, বুঝছেন, কত সহজে বা কত গভীরভাবে হচ্ছেন, এই বিষয়গুলো আপনাকে মেনশন করতে হবে এখানে। যেমন দেখেন যে ভিডিও, আপনাদেরকে আমি বারবার বলে আসতেছি যে অ্যাডসের ক্ষেত্রে ভিডিওটা খুব ভালো কাজ করে। এখন ভিডিওতে আপনি কি কি ধরনের ইনফরমেশন দিচ্ছেন, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন সেটাকে কিভাবে তুলে ধরতেছেন, এই বিষয়গুলোর উপরে আপনাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। এই জন্য ক্রিয়েটিভের মধ্যে আপনাকে মাঝে মধ্যে এসে ধরেন আপনি আপনার ধরেন এই ইমেজটা ভালো লাগে না বা এই ভিডিওটাতে খুব একটা বেশি ডিটেল ইনফরমেশন না হওয়ার কারণে আপনার খুব একটা ভালো রেজাল্ট আসতেছে না অ্যাড থেকে, তখন আপনার এই ভিডিওটা চেঞ্জ করতে হবে। বা আপনি বলতে পারেন যে আপনি চিন্তা করতে পারেন যে আপনি যে এই অ্যাডস কপিটা লিখছেন এখানে উপরে টেক্সট কপিটা, এটা খুব একটা ভালো হয়নি, এটা আপনি চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার ক্রিয়েটিভের কাজ। আর একটা মার্কেটার হিসেবে এই জিনিসগুলো কিভাবে কি করতে হয় না করতে হয় এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেইলে অনেক কয়েকটা ক্লাসে বুঝিয়েছি। তো সেই জায়গাতে আপনারা একটা অ্যাড